বিহারে ভোটার তালিকা ঠিক না হলে পুরো সংশোধন বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট। চলতি মাসের শেষে অর্থাৎ আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সব রকমের কাজ শেষ করতে হবে, এমনটাই জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। অক্টোবর মাসের যে কোনো দিনই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরুর বিষয়ে। বুধবার দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কমিশন জানায়, কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না পড়ে, আবার অযোগ্য কারুর নাম যেন তালিকায় না থাকে, এ ব্যাপারে সবাইকে সচেতন এবং যত্নবান হতে হবে। এরই মধ্যে সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্টও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে যদি কোনো অবৈধ পদ্ধতি ধরা পড়ে, তাহলে বিহারের বিশেষ নিবিড় সংশোধনের পুরো প্রক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে। আদালত বলেছে, নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক সংস্থা, তাই আইনের সব নিয়ম মেনেই কাজ করতে হবে। দেশের অন্য জায়গাতেও একই নিয়ম প্রযোজ্য হবে, তাই এক এক রাজ্যের আলাদা ঘটনা নিয়ে আলাদা মন্তব্য আদালত করতে পারবে না। আধার কার্ডকে নথি হিসাবে বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট সোমবার স্পষ্ট করে দেয় যে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের সময় আধার কার্ডকেও পরিচয়পত্র হিসাবে নিতে হবে। কমিশন চাইলে জমা দেওয়া আধার নাম্বারের বৈধতা খতিয়ে দেখতে পারেন। আদালতের নির্দেশ পাওয়ার পরেই জাতীয় নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে আধার গ্রহণের কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। রাজ্য সরকারের মতামতকেও গুরুত্ব দিয়ে দেখছে কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছে, ভোটার তালিকায় সংশোধনের সময় শুধু আধার নয়, রেশন কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ডকেও বৈধ নথি হিসাবে ধরা যাক, এই প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, এত তাড়াহুড়ো করে কয়েক মাসের মধ্যেই এত বড় কাজ শেষ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপিকে খুশি করার জন্য 2-3 মাসে এত বড় সংশোধন সম্ভব নয়, কম করে 2 থেকে 3 বছর সময় লাগবে এই সংশোধন করার জন্য। সব মিলিয়ে এখন নজর বিহার থেকে শুরু করে দেশের সব রাজ্যের দিকেই। নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ সংশোধনের কাজ শেষ করতে পারল কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে চাপা উত্তেজনা। কমিশন, রাজ্য সরকার আর আদালতের নির্দেশ, 3 দিক থেকেই কড়া নজর চলছে। সর্বসাধারণ জনগণের বক্তব্য, আমাদের বেশিরভাগ মানুষের কাছেই কমিশনের চাওয়া 11টি নথির মধ্যে একটাও নথি নেই। আমাদের কাছে সাধারণত আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে, তাই সেগুলিকেও সংশোধনের নথি হিসাবে ধরার আবেদন করছে। ধন্যবাদ। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সহজভাবে জানার জন্য ডাব্লিউ বাংলা নিউজের পর্দায় চোখ রাখুন।